যেমন আমরা কোয়ালিটি দেখা কিনি, আল্লাহ কিন্তু আমাদের রং দেখা কিনবে। কে কিনবে? ক্রেতার কারণে জিনিসের দাম বাড়ে কমে, এটা জানেন? সত্য তো? সত্য না? ক্রেতাকে আমরা, আল্লাহ ক্রেতা, আল্লাহ আমাদেরকে কিনবে। কে কিনবে? আল্লাহ কিনবে। কোরআনে ঘোষণা দিয়েছেন আল্লাহ, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলে আমি কিনবো, কিন্তু রং দেখা কিনবো, রং ছাড়া কিনবো না। কি দিয়া কিনবে? জান্নাতের বিনিময়ে কিনবে, কাগজের টাকা দিয়ে কিনবে না, প্লাস্টিকের কার্ড দিয়ে কিনবে না। প্লাস্টিকের কার্ড চিনেন কি? ক্রেডিট কার্ড, এটা প্লাস্টিকের বানানো, এটা দিয়ে কিনবে না, আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে। চলেন দেখি, জান্নাতের ধারণা একটু নেই, তাইলে হয়তো আপনার দিলেও আগ্রহ পয়দা হতে পারে যে আল্লাহ আমাকে কিনুক, আল্লাহ আমাকে কিনুক। জান্নাতের ধারণা তো আমাদের নাই, আমাদের যুবকদের ভিতরে নাই, আমাদের নারীদের ভিতরে নাই, আমাদের পুরুষদের ভিতরে নাই। যদি থাকতো তাহলে আল্লাহ রসুলের কথা সত্য হতো। আল্লাহ রসুল বলেন তাহলে আমাদের ঘুম আসতো না। প্রবাসী যখন বাড়ি আসার সময় বাড়ির আসা নির্ধারিত হয়, টিকেট সিকেট বাজার সাজার লাগেজ সাগেজ সব রেডি হয়ে যায়, তখন আর ওর ঘুম আসে না। ও সবসময় কখন বাড়ি যাবে, কখন বাড়ি যাবে। প্লেনে উঠলেও ওর কাছে ভালো লাগে না, ও মাঝে মাঝে ভাবে যে পাইলট আস্তে চালাইতেছে, আমি যদি চালাইতে পারতাম তাহলে আরো দ্রুত গতিতে পৌঁছতে পারতাম। জান্নাতের ধারণা যদি আমাদের কাছে আসে তাহলে রব্বে কাবার কসম আমাদের কারো ঘুম আসে না, যতক্ষণ পর্যন্ত না পাই। কেন আল্লাহ রসুল বলছে লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার ভিতরে ঢুকে গেছে ওর ঘুম আসবে না। আর সত্য এটাই, যারা আল্লাহওয়ালা, যাদের দিলের ভিতরে জান্নাত ঢুকে গেছে, ওদের রাত্রে ঘুম আসে না, ওরা শুধু ছটপট করতে থাকে। যখন ছটপট করতে করতে একটা পর্ব আসে, তখন জায়নামাজ বিছায়া দিয়া পুরা কাঁদতে থাকে যে কবে ওই সময়টা আসবে, দুনিয়ার থেকে যাব আর জান্নাতে ঢুকবো। চলেন আমরাও একটু জান্নাত ঘুরে আসি, দেখি আমাদের যুবকদের দিলে লাগে কিনা। এটা তো যুবকদের পক্ষ থেকে আয়োজন, শিশির বেজা বন্ধু মহল, যুবকদের আয়োজন। দেখি আজকে ওদের দিলের ভিতরে জান্নাত লাগাইতে পারি কিনা। দোয়া করেন আপনারা যেন আল্লাহ যুবকদের দিলের ভিতরে জান্নাত গাইথা দেয়। আজকের থেকে শিশিরে না ভিজা ওদের চোখই ভিজতে থাকে। শিশিরের ভিজাতে তো কোনো কাজ হয় না, যদি শিশিরের ভিজা কাজ হইতো তাহলে আমাদের দেশে প্রবাদ বাক্য হইতো না, শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে। শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে। শিশিরে আর কি ভিজবে, যদি চোখের পানিতে ভিজে তাহলে ইনশাআল্লাহ জান্নাত মিলবেই মিলবে। এই জন্য আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চাইতেছে। কে কিনবে? কি দেখা কিনবে? রং দেখা কিনবে। রং কিসের বিনিময়ে কিনবে? জান্নাতের বিনিময়ে কিনবে। জান্নাত এই দুনিয়ার পচা মাটি না, জান্নাতের মাটি। জান্নাতের মাটি হবে মুশক আর জাফরান মিশ্রিত। চিনেন তো না মুশক, আর চিনেন তো না জাফরান। হায় যদি নিয়ে যেতে পারতাম একটু,
তাইলে স্পেনে দেখায় আনতে পারতাম যে জাফরান বলে তো বলে কাকে। শত শত মাইল জাফরানের বাগান, কি তার কালার, ঠিক না? আর কি তার গ্রান। এটা তো দুনিয়ার জাফরান, জান্নাতের জাফরান তো এর চেয়ে কোটি গুণ বেশি গ্রান হবে, কোটি গুণ বেশি কালার হবে। জান্নাতের মাটি হবে জাফরান আর মুশক মিশ্রিত। কে দেখা এসা বলছে? আমাদের নবীজি সচক্ষে দেখা এসা বলছে। কখনো যখন বাপে দেখা আসে আর ছেলেকে বলে, তখন যদি কেউ জিজ্ঞাসা করে তুই দেখছিস, তো ছেলেও যদি ছেলে হয় তাহলে অবশ্যই বলে যে বেটা আমার বাপ দেখা আসছে, মানে আমি দেখা আসছি। আমাদের নবীজি দেখা আসছে মানে আমরা উম্মত দেখা আসছি, ঠিক না? সত্য তো? আবার একটা উদাহরণ দেখি, ঘরালারা যদি কোনো মেয়ে দেখা আসে আর ছেলে যদি এরকমই লাজুক হয়, আয়সা বলে আমাদের পছন্দ, যেমন চাইছি তেমনই, তোমার সাথে খুব মিলবে। আর ছেলেকে যদি বলে তুমি দেখা আসো, তো ছেলে ভদ্র হইলে কি বলে? আরে তোমাদের দেখাই আমার দেখা। তাহলে আমাদের নবীজির জান্নাত দেখা মানি আমাদের নবীজি দেখা এসে বলছে জান্নাতের মাটি মুশক আর জাফরান দ্বারা। বিল্ডিং গুলো হবে সোনার ইট আর রূপার ইট দিয়া, দুনিয়ার এই পচা মাটির ইট না। এই শ্বাস সিমেন্ট দিয়া মিলাবে না, আল্লাহ মুশক দিয়া দুটাকে জোড়বে। দুনিয়ার মতো এত ছোট তালা না, দুনিয়ার মতো 12-13 ফিটের তালা না, জমিন থেকে আকাশ পর্যন্ত এক তালার দূরত্ব। বলবেন এত বড় সিঁড়ি কিভাবে বাইব? ওইখানে সিঁড়ি থাকবে না, সুপার এক্সেলেটর লাগানো থাকবে। হাতে চলবে না, মন দিয়া চলবে। যত তালায় যাইতে চাইবেন চোখের পলকে অত তালায় উঠায় দিবে। আপনি বলবেন যদি এত দ্রুত গতিতে চলে তাইলে আমি উড়া যাব না? তাইলে আমি এখন আপনাকে দেখাইতেছি, আমাদের দুনিয়াটা কিন্তু সূর্যের পিছনে পার ঘন্টায় 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। কি আপনি কি উড়া যেতেছেন? হ্যাঁ, 66,000 মাইল গতি পার ঘন্টায় সূর্যের পিছে আমাদের দুনিয়া দৌড়াইতেছে। এটা বিজ্ঞান বলতেছে। 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে, 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্যই আমাদের দিন রাত 24 ঘন্টা, কেননা আমাদের দুনিয়ার ফুটবলটা 24,000 মাইল পার ঘন্টায় 1000 মাইল ঘোরে। কি আপনি কি ছিটকায় দিতেছেন? কে আপনাকে স্থির রাখছে? ঠিক ওইখানেও দ্রুত গতিতে যাবেন, কিন্তু ছিটকায় পড়বেন না। হলো জবাব হলো, সুপার লিফট লাগানো আছে, মন দিয়া চলবে, বটন দাবাইতে হবে না। দুনিয়াতে ফল ধরে কিসের গাছে? ফল ধরে কিসের গাছে? হ্যাঁ, দূর, কাঠের গাছে ধরে, কাঠের গাছে। ফল ধরে কিসের গাছে? জান্নাতে ফল ধরবে সোনার গাছে। কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, তো সোনার গাছের চোষা কত মজা হবে, ল্যাংড়া কত মজা হবে, হাড়ি ভাঙ্গা কত মজা হবে। হ্যাঁ, আমরুপালি কত মজা হবে, ফজলি কত মজা হবে। 10 টাকা কেজির কাঠের গাছে যদি ফল এত সুন্দর গ্রান হয়, তাইলে 1 কোটি টাকা কেজির
সোনার গাছের ফলে কত রং আর কত কালার হবে, 70টা গ্রাম হবে, 70টা কালার হবে, 70টা মজা হবে, প্রত্যেক কামড়ে কামড়ে মজা চেঞ্জ হবে। 70 বার ডেলি পোশাক চেঞ্জ করবে। কে আছে বাং দুনিয়াতে এত বড় লোক যে 70 বার কাপড় চেঞ্জ করে? আচ্ছা যদিও করলো তাহলে বাড়িওয়ালারা বলবো তার সিরা গেছে, পাবনায় নিয়ে যায়, পর কাপড় চেঞ্জ করে কেন? ঠিক না? জান্নাতে 70 বার চেঞ্জ করে। এই দুনিয়ার সুতার কাপড় আল্লাহ নূরের আলো দিয়া সুতা বানাবে, ওটা দিয়া কাপড় বানাবে। কাপড় দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, ধুবি নাই, ওয়ান টাইম ইউজ। আজকে যেটা ইউজ করছে এটা আর জীবনে কোনোদিন শরীরে আসবে না। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই, শেষ। কালকে নতুন 70 জোড়া বানায় পাঠাবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গার গের হবে 3 কিলোমিটার। কয় কিলোমিটার? ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতে কোনো কিচেন নেই, কুদরত দিয়ে পাকায় পাঠাবে। আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাকায় পাঠাবে। জান্নাতে ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতে পেশাব পায়খানা হবে না। বলবেন খালি হবে কি করে? খাবে, ঢেক দিবে, খালি হয়ে যাবে, সুগ্রাণ হয়ে মোহিত হইতে থাকবে। দুনিয়ায় যত দামি খাক তত বেশি দুর্গন্ধ হয়, এটা তো বিশ্বাস করেন? হ্যাঁ, আজকে বেশি দুর্গন্ধ কেন জানেন? ওই যে পিজা সিজা, গ্রিল সিরিল, বার্গার সার্গার এগুলা খাইতো, কিন্তু আগে সাদা মাঠা মানুষ খাইতো, এত দুর্গন্ধ হইতো না। তো জান্নাতে পেশাব পায়খানা হবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মউত কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। প্রত্যেক জান্নাতীর 10টা শারীরিক গুণ থাকবে। 120 ফিট লম্বা হবে, 7 হাত সিনাটা চওড়া হবে। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, 33 বছরের ঈসা আলাইহিস সালামের মতো যৌবন যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের ভিতরে সেট হবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো প্রত্যেক জান্নাতি সিঙ্গার হবে। দাউদ আলাইহিস সালাম সিঙ্গার ছিলেন। জবুর যখন পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড়। যুবক, জান্নাতে যখন তুমি গানে সুর দিবে না, হায় হায়, পুরো জান্নাত তোমার আওয়াজে মাতাল হয়ে যাবে। মাতাল, হুরেরা পর্যন্ত মাতাল হবে, খাদেমরা পর্যন্ত মাতাল হবে, সব ছুটে চলে আসবে তোমার আওয়াজে। কৌয়াত মিয়াত রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? এখন কয়জনের? একজন পাই তোমাকে মাথা নষ্ট।
14 তারিখে দেখলে মনে হয় মাথা নষ্টই, ঠিক না? একজনেরটা পাইয়া মাঝে মাঝে তো দেখি তোমার রাস্তা দিয়া যাইতে যাইতে 2 জন 3 জন বইয়া মোবাইল লয়ে দেখতেছে। মাঝে মাঝে ভাবি একজনেরটা পাই এরকম মাথা নষ্ট। 100 পুরুষের যৌবন শক্তি যেদিন দিবে ওরা করবেটা কি? কি করবা? এই জন্য আল্লাহ ব্যবস্থাও রাখছে, জান্নাতে ডেলি 100 বার ব্যবহার করবে। কতবার? মানে ফিডার খায়, কিচ্ছু বোঝে না। এই জন্যই তো পার 15 মিনিটে একবার 14 তারিখ হবে। 15 মিনিট পর পর তোমার কাছে কল আসবে, কল ছবি সহ, তাল ইলাইয়া আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। কল আসতে দেরি, আল্লাহ তোমার জন্য সুপার বাইক বানায় রাখছে, ডানাওয়ালা বাইক। এই দুনিয়ার পচা বাইক, এটারে ডিজিটাল বলা চলে, কিন্তু সুপার ডিজিটাল বলা চলে না। সুপার ডিজিটালটা তো জান্নাতে আছে, উঠবে আর চোখের পলকে উড়ে যায় নামবে। তোমাকে দেখবে, একটা হাসি দিবে, সারাটা জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে, যদি আজকে হাসি দেয় তো সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে, সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। দেখা ঈশা বলছেন, দেখা ঈশা। আবারও বলতেছি, তুমি যে নামবে, জিজ্ঞাসা করবে নাম কি, তো বলবে তুমি কোরআন পড়া আসো না, লাদাইনা মাজিদ, কোরআনে বলা ছিল আমার নাম, আল্লাহ আমাকে তোমার জন্য মাজিদ নামে তৈরি করছেন। তারপরে যুবক নেওয়া যাবে অন্দর মহলে, বুঝে আসছে? 100 পুরুষের যৌবন শক্তি দিবে, জুরদুন মুরদুন মুখালু, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, সব জান্নাতে রাখা আছে, যা চাবে তা মিলবে। যুবকরা কয় আসলটাই তো কোন নাই, জান্নাতে গান আছে কিনা? গান, দুনিয়ার গান কয় মিনিটের? 3 থেকে 4 মিনিটের। লম্বা হইলে হয় আ উ করতে করতে লম্বা করে, ঠিক না? একটু আ করে, একটু উ করে, ঠিক না? জান্নাতের গান টানা 40 বছর হবে। এখন তো মাঝে মাঝে দেখি তোমার ঘরে গান শুনতে শুনতে যখন মাথার টান নষ্ট হয়ে যায়, তখন মোবাইলে টাচ করে আবার চুমো দেয়, ঠিক না? কি সিমরি কই, তুমি কই হাত লাগাইলা, চুমা দিলা কই, ঠিক না? ও যুবক, পচলে কি এরমি পচে নাকি? ও কই তুমি হাত লাগাইলা কই, চুমা দিলা কই? এটা কি হজরে আসওয়াদ নাকি যে চুমা দিলে গুনাহ মাফ হয়? কই চুমা দিলা? আল্লাহ তো তোমার জন্য বানায় রেখে দিছে। 40 বছর গান শোনাবে, তোমার মন বলবে না। তারপরে বলবে শুধু গানই শুনবি, আর কোনো কাহিনী নাই? চল কামরায় করে কাহিনী দেখাই, বানায় বোঝে না। আল্লাহ বানায় রেখে দিছে, জান্নাতে গান আছে, নাচ আছে। মাঝে মাঝে তো আল্লাহ বলবে গান শুনবে, স্টেজ জান্নাতে লাগবে, স্টেজ। প্রথম সিঙ্গার শোনাবে ফেরেশতা। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলি, তো বলবে লাকানাল মউতু লামুতনা। আল্লাহ যদি মউত থাকতো তো আওয়াজের ঝংকারে মরে যেতাম, এরকম আওয়াজ। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, আমাদের কোনো ধারণা নেই। তা আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর, বলবে আল্লাহ ধারণা নাই। তা আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ,
আমাদের নবীজি এসে শোনাবে সূরা ইয়াসিন। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর? তো বলবে আল্লাহ তিনবার তো বললাম, এর ধারণা নাই। তো আল্লাহ বলবে রেজওয়ান সরা পর্দা, আমি নামবো। আল্লাহ আর রহমান শোনাবে। যুবক, জান্নাতে কান রাখা আছে। ওই জান্নাত দিয়ে তোমাকে কিনতে চাইতেছে, কিন্তু কিনবে যদি তোমার ভিতরে রং থাকে। রং দেখা কিনবে, নাইলে কিনবে না। বুঝাইতে পারলাম? শুধু এখানেই শেষ না, জান্নাতে নাচ আছে। নাচ, দুনিয়ার নাচ কতক্ষণ বলো? 10 মিনিট। কোমর কতক্ষণ দুলাইতে পারে? 10 মিনিট পরে তো ট্যাগ কাই দেয়া যায়, ঠিক না? জান্নাতে 40 বছর নাচবে। এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। তোমাদের ডিস্কুতে কয়টা কালার? ডিস্কুতে যে কালার ফিট করে কয়টা? 12-13টা। এক এক পায়ের থেকে 1 লক্ষ কালার বাহির হবে। 2 পায়ের থেকে 2 লক্ষ কালার থাকবে প্রত্যেক পায়ের ঝংকারে। 40 বছরে 1 কালার দ্বিতীয়বার রিপিট হবে না। শুধু নাচবে না, 3 কিলোমিটারের লেহেঙ্গার ঘের যখন উঠাবে মারবে, 3 কিলোমিটার নিয়ে এরকম ফুলা উঠবে। যুবক, 40 বছরে তোমার মন ভরবে না। তারপরে বলবে চল শুধু নাচি, দেখবি আর কিছু নাই। চল ভিতরে করে খুলে দেখাই আল্লাহ কি বানায়। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুল রূপের বর্ণনা দিছে। রূপ বলছে আঙ্গুলের পুর যদি দুনিয়ার উপরে এরকম ধরে তো টর্চ লাইটের মতো আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয়, সারা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। সারা দুনিয়া মোহিত হবে। যদি 7 সমুদ্রে থুতু দেয়, পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এবার যুবক একটু চিন্তা করো, ওই ঠোঁট যদি ঠোঁটে লাগে তো কেমন মজা হবে। চোখ বন্ধ করে একটু ভাবো না। কেন মোবাইলে টাচ করে যদি চুমা দিতে পারো, তোমার জন্য বানাইছে, সামনে থাকলে বুঝি সুফি হয়ে যাবে। সুফি। হুজুররাও তো ছাড়বো না, তোমরা কেমনে ছাড়বো? ঠোঁটে ঠোঁট লাগলে তো একদিনে, আমার তো বিশ্বাস 2-1 বছরের মধ্যে ছাড়বো না। কেননা হাদিসে পাওয়া যায় সবাই শেষে যে জান্নাতে যাবে, ও জান্নাতের হুর দেখা 40 বছর শুধু এক দৃষ্টিতে তাকায় থাকে। রূপ দেখা পাগল হয়ে যাবে। 40 বছর পর ওর গালে চিমটি কেটে ওকে হুশে আনবে। হুর বলবে খালি চেহারাই দেখবি, আর কিছু কাহিনী নাই। চল কামরায় করে কাহিনী দেখাই। তুই চেহারা দেখি এরকম হয়ে গেছস, আর পুরা শরীরটা দেখলে কি করবি? তো শুধু শুধু থুতুর কথা আল্লাহ রসুল বলছেন, পায়ের সৌন্দর্যের কথা বলছেন। পাও খুলা দিলে সূর্য আলো হারায় ফেলবে। বাবু যুবক চেহারায় কতটি রূপ হবে। আমাদের দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। হায় আল্লাহ, স্টেজে কারা আছে, সামনে কারা আছে, অন্তরালে কারা আছে, দূর দূর কে কে আছে। এখানে তোলাবাও দেখতেছি, ওলামাও দেখতেছি, সাদা দাড়িও দেখতেছি,
কাঁচা দাড়িও দেখতেছি, যুবকও দেখতেছি, বৃদ্ধও দেখতেছি। আল্লাহ হয়তো অন্তরালে মাপুণ্ড হাত উঠে বসে আছে। কোন সময় হাত তুলছি এটাও দেখেন। যখন আপনি আমাদের দুনিয়ার ছাদে আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা পাওয়ার জন্য হাত উঠে আসছি। আপনি মাফ করার জন্য ডাকতেছেন, আমরা তওবা করে মাগফিরাতের মালা পড়ার জন্য হাত উঠে আসছি। মালিক বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই তো এত দিছে, শুধু এতটুকু তো অবশ্যই চাবো, আজকের এই আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়, শ্রোতা যেন কবুল হয়, বক্তা যেন কবুল হয়। আল্লাহ শুধু এই কল্যাণ দিনা আজকে যেন পুরা বন্দরটা কবুল, পুরা নারায়ণগঞ্জ কবুল হয়, এর প্রত্যেকটা বাচ্চা বাচ্চা কবুল হয়, নারী পুরুষ কবুল হয়, যুবক বৃদ্ধ কবুল হয়। আল্লাহ কবুলিয়াত চাইতেছে, আমাদের তওবা যেন কবুল হয়, আমাদের অঙ্গীকার যেন কবুল হয়। আল্লাহ কবুলিয়াত ছাড়া তো কিছু জোটে না। কবুলিয়াত যদি না হইতো তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন সিদ্দিক হইতেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন ফারুক হইতেন না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন নুরাইন হইতেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন শেরে খোদা হইতেন না। আলেম আলেম হইতো না, মুফতি মুফতি হইতো না, গাউস গাউস হইতো না, কুতুব কুতুব হইতো না, আব্দুল কাদের পীরানে পীর হইতেন না। আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আমরা কবুলিয়াতের মালা ছাড়া উঠতে চাই না। বিশেষ করে যুবকদের গলায় মালা পড়ায় আজকে পুরো উম্মতের গলায় পড়ায়, ইনসানের সাথে সাথে জিন্নাতের গলায় পড়ায়। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন। যারা অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভার হোক, ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক, ক্যান্সার হোক, সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই আয়োজনের উসিলায়, আয় আল্লাহ, এই আয়োজনের উসিলায় শুধু কল্যাণদীর মাটির নিচে না, আয় আল্লাহ, শুধু বন্দরের মাটির নিচে না, শুধু নারায়ণগঞ্জের মাটির নিচে না, এই দুনিয়ার মাটির নিচে উম্মতে মুহাম্মদী যে যেখানে সাহিত্য আছে সবাইকে মাফ করে আল্লাহ। বিশেষ করে এই আয়োজনের সাথে যারা সংযুক্ত, এদের আত্মীয় স্বজন বা এই কল্যাণ সংস্থার সাথে যারা ছিল কবরে চলে গেছে, বিশেষ করে এদেরকে, বিশেষ করে শ্রোতাদের সাথে যারা সংযুক্ত কবরে চলে গেছে, বক্তাদের সাথে যারা সংযুক্ত কবরে চলে গেছে, সবাইকে মাফ করে কবর জান্নাতের বাগান বানায়, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব। আয় আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, আবারও চাইতেছি এই যুবকদেরকে আপনি কবুল করেন, এই মাহফিলকে তা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম, এর উসিলায় এদেরকে আপনি জান্নাতের অধিকারী বানায় দেন, জান্নাতওয়ালা যুবক বানায় দেন। আয় আল্লাহ, অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চেয়েছে পারে নাই, হক রাখে। আল্লাহ সবার মনোবাঞ্ছনাকে আপনি পূর্ণ করে দেন। আল্লাহ সামনে রমজান আসছে, আয় আল্লাহ, মউত তো অবধারিত, কিন্তু আমাদের জীবনে বরকত দিয়া দেন, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক নসিব করেন। সর্বশেষ আমাদের মা বাবাকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদেরকে আপনার হাবিবের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক নসিব। আয় আল্লাহ, আয় আল্লাহ,
আরো যে যা দরখাস্ত করছে সবাই সমস্ত মনোবাঞ্ছনা পূর্ণ করেন। সর্বশেষ আল্লাহ ফিলিস্তিনকে আপনি মুক্ত করেন, স্বাধীন করেন, আপনার ঘরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আবার জালেমরা হাতি নিয়ে চলে আসছে, আল্লাহ আপনি মেহেরবানি করে আবাবিলকে পাথর দিয়া পাঠায় দেন না, আমাদের ঈমান বাড়ায় দেন না, ঈমান বাড়ায়। আমরা ওইটা তো দেখতে পারি না, কমসে কম আমাদেরকে এটা একটু দেখায়। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের দেশটাকে আপনি সুরক্ষিত করেন, হেফাজত করেন, হেফাজত করেন সমস্ত বিপর্যয়ের থেকে, সমস্ত আসমানি জমিনি বালার থেকে, সমস্ত মুসিবত থেকে আপনি আমাদের দেশটাকে হেফাজত করেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আবারও সর্বশেষ আপনি এই যুবকদেরকে কবুল করেন, মদিনার যুবকদের মতো বানায়। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।